আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টির আগে আসলেই প্রকৃতি অপরূপ সুন্দর সাজে সজ্জিত হয়, ঠিক যেমন আজকে। আমার ফোনে হয়তো ঠিকভাবে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখলে প্রকৃতিটা অনেক সুন্দর দেখাচ্ছে। আকাশে কালো মেঘ, মেঘের নিচে আবছা আলো, সবুজ গাছপালা, পাখিদের কোলাহল, সব কিছু মিলিয়ে অপরূপ সুন্দর। পাখিরা আল্লাহর দেয়া এই সুন্দর প্রকৃতি উপভোগ করছে, আর আমরা তাদের দেখে আনন্দ পাচ্ছি। একটা পাখি সাড়া দিয়েছে আর একটা কি চলে গেল। আসলেই ফারিনের ডাকে পাখিটি সাড়া দিয়েছিল এবং সাথে আরো অনেক পাখি উত্তর দিচ্ছিল মনে হলো। এই নিয়ে ফারিনের অনেক খুশি। সে এটাই সেখানে বলছে যে আমি মুগ্ধ হয়ে গেছি, আমি ভাবতেই পারিনি পাখি আমার কথার উত্তর দিবে। আমাদের গল্প বলাই পটু ফারিন তার খুশিটাও গল্পের আকারে আমাদেরকে শোনাচ্ছে। এখন ফারিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে আমাদেরকে কি দেখানো যায়। এবার ফারিন দেখাবে, সবাই আগ্রহ নিয়ে দেখুন। এই যে ফারিনের সে নাকি এখানে ভূত বন্ধ করে রেখেছে, বলছে আমি ভূতদেরকে আটকে রেখেছি। আসলেই ভয়ঙ্কর। এই যে গাছের ডালে একটি কাক বসে আছে, সে বৃষ্টির অপেক্ষা করছে। এখন খুব কম কাক দেখা যায়, আগে কাক অনেক দেখা যেত। তবে অনেক ধরনের পাখিরই আনাগোনা দেখা যাচ্ছে। সব মিলিয়ে সব কিছুই দেখতে সুন্দর লাগছে। কিছু কিছু গাছে পাতা শুকিয়ে গেছে, শীতের পর এভাবে হয়তো পাতা শুকিয়ে যায়, আবার কিছুদিন পর নতুন নতুন পাতা গজাবে, দেখতে আরো সুন্দর লাগবে। এই যে আম গাছ, মাশাআল্লাহ এবার সব গাছে খুব ভালো আমের ফলন হয়েছে। এবার আশা করা যায় আম কিছু কম দামে মানুষ পাবে। এর আগের বছর তো এত কম আম হয়েছিল যে আচারের আমই পাওয়া যায়নি। আমের আচার খেতে কার কার পছন্দ? আমার তো খুব ভালো লাগে। এই যে আমাদের গল্প বুড়ি ফারিন, আম নিয়েও তার কাছে একটি গল্প আছে। সে সেই গল্পটি শোনাচ্ছে। সে অনেক গল্প করতে পারে, যে গল্পের শুরু আছে, কিন্তু যদি থামতে না বলা হয় সারাদিন সে গল্প চলবে, শেষ হবে না। যাক, প্রকৃতি দেখতে দেখতে আর ফারিনের গল্প শুনতে শুনতে অনেক সময় পার হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে আর না, আল্লাহ হাফেজ।